গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো এবং খুশি খুশি আছো। আমরা অনেক ভালো আছি, সুস্থ আছি, খুশি খুশি আছি। তো দেখো, সকালবেলায় তো আমাদের দুধ দিয়ে যায়, 8:30টার ভিতরে দুধটা দিয়ে যায় ঘষে। তো আমার এখানে প্রায় কাজ বাজ সব কিছু হয়ে গেছে। তো দুধটা যখন দিয়েই গেছে, ভাবলাম বসিয়ে দিই। তো দেখো, এখানে রান্না বান্নাও কমপ্লিট। পাবদা মাছ দিয়ে, কাঁচকলা দিয়ে, পোস্ত দিয়ে রান্না করেছি। একদম সিম্পল খাবার-দাবার। আর ভাত করেছি, আর কচি কুমড়ো অর্ধেকটা ছিল, সেটা ভাজা করেছি। আর এই দেখো ভাত করেছি। কারণ দুপুরবেলা এসে আমি আবার রান্না করব। তোমরা জানো আমাদের তো গুরুদশা ছিল। মাছ-মাংস ঠিকঠাক অনেকদিন খেতে পারে না। আমার ছেলে দুটোর ভীষণ, ভীষণ কষ্ট হচ্ছে। সেটা আমি কাউকে ভাষায় প্রকাশ করতে পারব না। যাই হোক, তো আমি এখানে স্নান-টান করে চলে আসলাম পুরো রেডি-সেডি হয়ে। এবার পুজোটা দিয়ে নিই। আমি কিন্তু ফুল-টুল বেশিরভাগ আমি রাত্রিবেলা সবজি বাজার বলো, ফুল কেনা বলো, মাছ, মাংস বেশিরভাগ আমি রাত্রিবেলা নিয়ে আসি। যেহেতু আমার দেখো সকালবেলা সব কাজবাজ কমপ্লিট করে যেতে হয় দোকানে। তারপরে কিনবো আমি এসে, তো সেই আমার দুপুরবেলা। ওইজন্য ফুলটা আনা থাকলে কি হয়, সকালবেলা টাইম পেলে সকালবেলায় পুজোটা দিয়ে যাই। তো আমি রাত্রিবেলা ফুল এনেছিলাম। আজকে যেহেতু বৃহস্পতিবার জানি, একটু অনেকটা বৃহস্পতিবারে অনেকটাই কাজ থাকে। কারণ সবকিছু একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়, তারপর পুজোটা দিতে হয় না? তো চলো ঠিক আছে বন্ধুরা, আমি পুজোটা দিয়ে নিই। সাথে থাকো আর দেখতে থাকো। আমার ঠাকুরঘরটা কেমন? কমেন্ট করে অবশ্যই জানাবে কিন্তু। ছোট্টখাট্ট আমার ঘরের ভিতরে আমার ঠাকুরঘরটা। আমি মন থেকে এই ঠাকুরঘরটাকেই সাজিয়ে গুছিয়ে পুজো দিই। যেমন আছে সেটাকেই সুন্দর করে আরকি তুলেছি। যাই হোক, আমার তো ভীষণ প্রিয়। তোমাদের কেমন লাগে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও। দেখো বন্ধুরা, আমার এখানে পুজো দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি আবার একটু যেতে হবে আমার গন্তব্যস্থলে। তোমরা সবাই জানো আমার গন্তব্যস্থলটা কোথায়। তো এই যে বেরোচ্ছি, আর এ নিয়ে আজকে স্কুল ড্রেসটা ভীষণ পরিমাণে নোংরা হয়ে গেছে। তা আমি বলেছি কি, স্কুল ড্রেস পরাতে হবে না আজকে, যেহেতু বৃহস্পতিবার আনড্রেস পরে গেলে প্রাইমারি স্কুল তো কিছু বলবে না। তো দেখো ওই ড্রেসটা পরিয়ে নিয়েছি। তো আমি চলে যাচ্ছি, সে কিন্তু আমার পিছন দিয়ে হারিয়ে যায়। এত দুষ্টু, আমি ওরে নিয়ে পুরো পাগল হয়ে গেলাম। চলে আসলাম দোকানে। দেখো, দোকানের সামনে সাইকেল গাড়ি কিছু না কিছু অবশ্যই থাকবে। আমার দোকানটা পুরো গ্যারেজ বানিয়ে ফেলেছে এরা। যাই হোক, সেখান থেকে ছেলে স্কুল ছুটি দিয়েছে। আমি তার আগে মাংসটা কিনে রেখেছিলাম। তো নিয়ে চলে আসলাম বাড়ি। এবার করব রান্না। এই যে তোমাদেরকে একটু প্যাকেটটা খুলে দেখিয়ে দিই। আবার মিথ্যেও তো ভাবতে পারো, তাই না? তো এসে দেখি, আমি ফোন করে দিয়েছিলাম। আ আমার ননদের মেয়ে ছিল ভাগ্নি, ওকে ফোন করে দিয়েছিলাম যে মাংস নিয়ে যাবো, একটু গুছিয়ে রেখো। তো এসে দেখি আমার শাশুড়ি মা সব গুছিয়ে রেখেছে। লঙ্কা ভিজিয়েছে, তারপরে আলু কাটা, তারপরে পেঁয়াজ, রসুন সবকিছু আরকি কমপ্লিট। আমি এবার শুধু মশলাটা করব আর মাংসটা রান্না করব, হয়ে যাবে। খাওয়ার জন্য আমার ছেলে দুটো আমার পিছনে চুপ করে বসে আছে। কারণ ওরা সত্যি, সত্যি মাছ মাংস ছাড়া খেতে পারে না। কি করা যাবে বলো? সবাই কি সমান হয়? যাই হোক, ওখানে কাঠেই রান্না হচ্ছে আজকে। আমার শাশুড়ি ২ দিন ধরে গ্যাসে রান্না হয়েছে। উনুনটায় কি জন্য সমস্যা হচ্ছে মাঝে, মাঝে। যাই হোক, তবু শাশুড়ি কাঠে ভাত বসিয়েছিল, তো মাংস রান্না করব। কাঠের উনুন জ্বলছে, গ্যাসে কখনো করা যায়? সম্ভব সেটা? কাঠেই চলে আসলাম অগত্যা। তো রান্না-বান্না আমার সব কমপ্লিট। আমি ছেলেকে ভাত খাইয়ে দিয়েছি। এখন একটা লেগ পিস ২ ভাইয়ের জন্য ২ টো এনেছি। ঠিক আছে? কারণ একে দিলে আরেকজনকে না দিলে সমস্যা না? যাদের ২ টো বাচ্চা আছে, আ বা ১ টার বেশি, ২ টো হোক, ৩ টে হোক, যাদের আছে তারা অবশ্যই বুঝবে এই যে কি সমস্যা, ভীষণ জ্বালা। তো এখানে দেখো লেগ পিসটা আরাম করে বসে, বসে খাচ্ছে। তো আজকে ২ ছেলে অনেকদিন পর অনেক শান্তি পেয়েছে। তো আমি এখানে চলে আসলাম আবার বিকালবেলা দোকানে। সেটাই তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম। দেখো, আর মাথা কি বলবো? মাথার ভিতরে টেনশন থাকলে না, আমি দেখেছি মুখের ফেসটাও কেমন যেন হয়ে যায়। লোকে ভাবে যে কোনো শরীর-টরীর খারাপ হয়েছে, এরম ব্যাপার। যাই হোক, তো রাত্রি হয়ে গেছে। এবার আমি কালকে সকালে আবার কি রান্না করব সেটা তো আমাকে ভাবতে হবে। এই মাছটা না আমি কোনোদিন খাইনি। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমি চলে এসেছি মাছ নিতে। তো আজকে জ্যান্ত তেলাপিয়া মাছ পেয়েছি, সেটাই নেব। তো এত পরিমাণে হট করে ঝড় বৃষ্টি শুরু হলো, আমি মাছ নিতে এসে পুরো ফেঁসে গেছি। আর দোকান ওদিকে খোলা আছে, দোকানে কিন্তু কেউ নেই। ঠিক আছে? তো চলো বন্ধুরা, দেখতে থাকো, সাথে থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যেও বন্ধু হয়ে। বাই, গুড নাইট।